মালদার প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরীর মৃত্যুতে বৃহস্পতিবার তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ভোট প্রচার শুরু করলেন মালদার কেন্দ্রের নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। এদিন তিনি পুরাতন মালদার মঙ্গলবাড়ির সারদা কলোনি এলাকায় ভোট প্রচার করেন। তবে প্রচার শুরুর প্রাক্কালে 1 মিনিট নীরবতা পালন করে প্রয়াত কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এরপর তিনি গোটা সারদা কলোনি এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। মালদা কেন্দ্রের নির্দল প্রার্থী হিসেবে তাকে জয়ী করার জন্য আবেদন জানান। আবু হাসেম খান চৌধুরী অর্থাৎ যাকে আমরা দালুদা বলে জানি, তিনি গতকাল পরলোক গমন করেছেন। তো রাজনৈতিক পার্সন হিসাবে এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে আমরা তাকে শ্রদ্ধা করি। আমরা যে যাই পার্টি করি না কেন, পার্টির বিষয়টা আলাদা, কিন্তু একজন সাংসদ প্রাক্তন এবং প্রাক্তন মন্ত্রী হিসাবে তার বিদেহী আত্মার শান্তি কামনায় আমরা 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে আমরা সেই কর্মসূচি করলাম, তার আত্মার শান্তি কামনা করলাম। এখন আমরা প্রচারে নেমে যাব। আমরা দুপুর 1টা পর্যন্ত আমরা পাড়ায় পাড়ায় প্রচার চালাবো। মালদা বিধানসভায় মানুষ বিজেপির সঙ্গে আছে, প্রতিদ্বন্দ্বী বলে কেউ নেই, বিরোধীরা ধূলিসাৎ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মালদার বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের আইও এলাকায় ভোট প্রচার করেন। ধামসা মাদল বাজিয়ে দলীয় নেতাকর্মীদের মিছিল নিয়ে প্রচারে ঝড় তোলেন। আইও, শুকনগর, যাদবনগর, রতিরামপাড়া, পালপাড়া, নামটোলা সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। প্রচার পর্বে বিজেপি নেতাকর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ভোটারদের নজর কাড়েন। প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মালদা বিধানসভায় বিজেপির সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, বিরোধীরা ধূলিসাৎ হয়ে যাবে, কারণ মানুষ রাজ্যের পরিবর্তন চাইছেন, বিজেপির সরকার গঠনের জন্য মুখিয়ে রয়েছেন। মালদা বিধানসভার আইহো অঞ্চলে শুকনগর, যাদবনগর, রতিরামপাড়া, চাঁদপাড়া ইত্যাদি গ্রামে আমরা যাচ্ছি। যারা গণদেবতা আছে তাদের আশীর্বাদ প্রার্থনার জন্য মানুষ দুহাত তুলে আমাদের আশীর্বাদ করছেন এবং সবাই চাইছেন বাংলায় পরিবর্তন। বাংলায় যে মমতা ব্যানার্জি সরকার, 15 বছরের যে সরকার, পুরো দুর্নীতিতে পরিপূর্ণ হয়েছে। আমাদের গ্রাম বাংলার এই আইহো অঞ্চলে কোনো রকম উন্নয়ন হয়নি। যেখানে যাচ্ছে সেখানে মানুষ পানীয় জলের সমস্যার কথা বলছে, রাস্তার সমস্যার কথা বলছে, ড্রেনের সমস্যার কথা বলছে, ইত্যাদি সমস্যা, হাজারো সমস্যা এখানে আছে। কিন্তু এই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সরকার আমাদের এলাকার, আমাদের আইহো অঞ্চলে, মালদা বিধানসভা, মালদা জেলার বাংলার কোনো রকম উন্নয়ন তারা করেনি। সেই জন্য মানুষ দুহাত তুলে আমাদের আশীর্বাদ করছেন। তারা প্রত্যেকে চাইছেন যে যাতে আমাদের পশ্চিমবঙ্গে যাতে পরিবর্তন হয়, বিজেপি সরকার যাতে আসে। আমরা ভাতা নয়, আমরা চাকরি দিতে চাই, কর্মসংস্থান দিতে চাই, আর লক্ষ্মীর ভান্ডার স্কিম চেঞ্জ করতে চাই। আমরা অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে মাসে মায়েদের 3000 টাকা করে আমরা দেব। পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলে ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন মালদার বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিন তিনি যাত্রাডাঙ্গা অঞ্চলের বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে রোড শো করে ভোট প্রচার করেন। আবার কোথাও পায়ে হেঁটেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। স্বভাবতই এই ভোট প্রচারকে ঘিরে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পড়ে। যাত্রাডাঙ্গা হালমা মোহাম্মদপুর গ্রামের মহিলারা এগিয়ে এসে তৃণমূল প্রার্থীর সঙ্গে হাত মেলান, তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। পরে তৃণমূল প্রার্থীর সমর্থনে ওই এলাকায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লক তৃণমূল সভাপতি সুদীপ্ত রায়, যাত্রাডাঙ্গা অঞ্চলের প্রাক্তন প্রধান নূর হক, বর্ষিয়ান তৃণমূল নেতা মুকলেশুর রহমান সহ অন্যান্যরা। তারা সকলে মিলে তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচার চালান। সবাই বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের নিরীক্ষে ভোট প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। একই সাথে তিনি এলাকার সাধারণ মানুষকে ভোট ভাগাভাগি থেকে বিরত থেকে বিজেপিকে রুখতে তৃণমূলকে একজোট হয়ে ভোট দেওয়ার আবেদন জানান।
আমাদের প্রার্থী এই মাদ্রাসা মাঠে যাত্রাডাঙ্গায় আমি রোড ক্যাম্পেনিং করলাম, র্যালি করলাম। খুব সুন্দর ওনাদের মহিলাদের থেকে শুরু করে সকলে পুরুষদের প্রত্যেকে খুব সুন্দর সাড়া পাচ্ছে এবং এখানে আজকে বাংলায় একটা জনসভা ছিল, সেখানেও মানুষের সুন্দর উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ওনারা অনেকটা সচেতন হয়েছেন এবং ওনারা আমাকে ভোটে জয়যুক্ত করবেন, আমাকে আশীর্বাদ করবেন, আমি আশাবাদী। মালদার সুজাপুর বিধানসভা এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে ভোট প্রচার শুরু করল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম পার্টি। বুধবার রাতে সুজাপুর বিধানসভার মিম পার্টির প্রার্থী মনিরুল ইসলামের সমর্থনে এক নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়ে গেল সুজাপুর বিধানসভার কালিয়াচক ১ নম্বর ব্লকের আলিপুর এলাকায়। কার্যালয় উদ্বোধন পর্বে হাজির মিম পার্টির প্রার্থী ছাড়াও হাজির ছিলেন দলের জেলা সভাপতি রেজাউল ইসলাম সহ অন্যান্যরা। তারা জানান, এবারের নির্বাচনে মানুষ তৃণমূল বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই মালদার বিভিন্ন বিধানসভা এলাকায় জয়ের মুখ দেখবেন মিম পার্টির প্রার্থীরা। আজ আমাদের সুজাপুর বিধানসভার যিনি ক্যান্ডিডেট মনিরুল ইসলাম, ওনার আজকে পার্টি অফিস ওপেনিং হলো এবং আগামীকাল থেকে আমাদের ডোর টু ডোর ক্যাম্পিং একই রকম আমাদের চলবে ইনশাআল্লাহ। আমরা দেখুন সুজাপুরে প্রার্থী হয়েছে, কেমন আশাবাদী আপনার, কেমন জিতের কতটা আশাবাদী? 100% সুজাপুর এবং মোথাবাড়ি পুরো বাংলাকে একটা দিশা দেখাবে ইনশাআল্লাহ। তার জন্যই দিশা দেখাবে, কারণ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে চক্রান্ত করে মানুষের সঙ্গে গাদ্দারি বেইমানি করেছেন, এই বাংলার 40% মানুষ এই মমতা ব্যানার্জির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই মোদী সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ইনশাআল্লাহ এমআইএম কামিয়াব হবে, আমাদের জেইউপিও কামিয়াব হবে ইনশাআল্লাহ। জোর কদমে ভোট প্রচার করে চলেছেন মালদার মানিকচকের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। বৃহস্পতিবার সকাল থেকে তিনি ভূতনির উত্তরচণ্ডীপুর এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। ভূতনির গঙ্গা ভাঙ্গন এলাকায় ভোট প্রচারে যান। ওই সময় ভাঙ্গন দুর্গতরা তার কাছে নানান সমস্যা, অভাব, অভিযোগ ও ভাঙ্গন রোধে সরকারি উদাসীনতায় ক্ষোভের কথা তুলে ধরেন। সিপিআইএম প্রার্থী ভাঙ্গন দুর্গতদের সুদিন আনতে বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনার আবেদন জানান এলাকাবাসীর কাছে। এদিনের এই ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে সহ অন্যান্যরা। লড়াই চলছে মুক্তি জামাতে, গঙ্গা নদী বাঁধবো আর বিজেপিকে হারা। রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে সাইকেল চালিয়ে ভোট প্রচার করে নজর কাড়লেন মালদার মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। বৃহস্পতিবার তিনি মানিকচক বিধানসভার ধরমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে বের হন। দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রথমে ধরমপুর এলাকার এক রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দেন। এরপর দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারে ঝড় তোলেন। প্রচারে নজর কাটতে তাকে সাইকেল চালাতেও দেখা যায়, আবার কোথাও কোথাও পায়ে হেঁটেও ভোট প্রচার করেন। এলাকার ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করে পদ্মফুল চিহ্নে তাদের ভোট দেওয়ার আবেদন জানান। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গ্রামের বেশিরভাগ মানুষ সাইকেল চালিয়ে তাদের যাবতীয় কাজকর্ম সারেন, তাই গ্রামের ছেলে হিসেবে তিনিও সাইকেল চালিয়ে ভোট প্রচার করলেন। এইভাবে প্রচার করে খুব ভালো লাগলো। মানুষ বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করার আশ্বাস দিলেন। দেখুন, পাড়া গ্রামের সবচেয়ে চলার একমাত্র উপায় ছিল সাইকেল। আর গায়ের ছেলে, মানিকচকের ভূমিপুত্র, অতএব সাইকেল থেকে শুরু করে পায়ে হেঁটে থেকে শুরু করে কাদায় হাঁটতে শিখেছি আমরা। ছোট থেকে জন্ম হয়েছি, সব কিছু জানে। মানিকচকের আপন থেকে সবসময় আছে ওদের। সাইকেল ওরা বাজার করতে যায়, আরও বিভিন্ন কাজে যায়। অর্থাৎ টোটালটাই আমরা সাইকেলে মানুষের কাছে দরবারে দরবার পৌঁছাই, তাদের সঙ্গে জনসংযোগ করছি, ভালো লাগছে এক কথায়। নির্বাচন কমিশনের নির্দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে তৎপর হয়ে উঠেছে মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। তাই জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অবাধে ভোট দেওয়ার ব্যাপারে সাধারণ ভোটারদের আশ্বস্ত করে চলেছেন প্রশাসনিক আধিকারিকরা।
বৃহস্পতিবার এমনই তৎপরতার ছবি নজরে এলো মালদার গাজলের মাঝে এবং পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন নির্বাচন কমিশনের নির্দেশে গাজল থানার আইসি এবং গাজলের বিডিও সাহেব বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রথমে পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের হারুয়াকুড়ি এবং ফুলবাড়ি গ্রামে যান। সেখানকার মানুষজনের সমস্যার কথা শোনেন এবং তাদের কোনো রকম ভয়ভীতি প্রলোভনে না পড়ে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোটদানের ব্যাপারে আশ্বস্ত করেন। এরপর পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা গাজলের মাজরা অঞ্চলের বাগদিঘি গ্রামে যান। সেখানে গিয়েও গ্রামবাসীদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগের কথা শোনেন। সেই সঙ্গে তাদের নির্ভয়ে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোটদানের নিশ্চয়তা প্রদানের আশ্বাস দেন। শুধু রাস্তাটা করে দিলে একটু ভালো হয়, মানে একটু মানে খুবই ভালো হয়। গোটাটাই এদিক দিয়ে গোটাটাই রাস্তা। আমরা এখানে মাজরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাগদিঘি গ্রামে এসেছিলাম। আমরা এই এলাকার গ্রামবাসীদের কাছে এটাই বলতে এসেছিলাম যে নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন, তাদের নির্দেশ হচ্ছে এবারে সমস্ত জায়গায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। মানুষ যেন শান্তিপূর্ণভাবে প্রত্যেকে নিজের ভোট নিজের দিতে পারেন। কারোকে কোনো ভয়ভীতি প্রদর্শন যদি করা হয় বা যদি কোনোভাবে কোনো তাদের প্রলোভন দেখানো হয়, তার বিরুদ্ধে কিন্তু প্রশাসন এবং পুলিশ উভয়েই কড়া ব্যবস্থা নেবে। তো সেই সম্পর্কে এনাদের সচেতন করতে এসেছিলাম। যদিও এনারা জানালেন যে এই এলাকায় দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবেই নির্বাচনের সমস্ত কাজ হয়, এই এলাকায় নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় থাকে, কোনো রকম সমস্যাই অতীতে কোনো দিন হয়নি এবং এনারা আশা করছেন যে এইবারেও হয়তো সেরকম কিছু হবে না।